কাশ্মীর, দ্য প্যারাডাইজ অন আর্থ। তাই প্ল্যান করে ফেললাম নিজেই যে এবার আমরা এপ্রিল মাসে কাশ্মীর বেরোবো। আমি কোনো ট্যুর অপারেটরের সাথে না যোগাযোগ করি, নিজেই সবকিছু প্ল্যান করেছি। 31 তারিখে কলকাতা থেকে ফ্লাইট ধরে ফেললাম 6C6004, যেটা 8:30টার সময় ছেড়ে 10:30 পৌনে 11টা নাগাদ দিল্লি নামালো। ওখান থেকে টার্মিনাল চেঞ্জ করতে হবে। 1 নম্বর টার্মিনাল থেকে বেরিয়েই টার্মিনাল 2, টার্মিনাল 3 এর জন্য ট্রান্সফার পাওয়া যায়। বোর্ডিং পাস দেখালে কিন্তু টাইম লাগে। আমাদের কাছে 2.5 ঘন্টা ছিল, তাই রিস্ক না নিয়ে আমরা পেড শাটেলে গেলাম, যেটা জনপ্রতি 40 টাকা করে পড়লো। সেটাও ছিল এসি বাস। 45 মিনিটের মধ্যে আমাদের টার্মিনাল 2 পৌঁছে দিল। একটা 15 নাগাদ দিল্লি টু শ্রীনগর ফ্লাইট। আমরা চেষ্টা করেছিলাম ফ্লাইটের ডান দিকে মানে রাইট সাইডের উইন্ডো সিট নেওয়ার। কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা রেকমেন্ডেড। দিল্লি টু শ্রীনগর ফ্লাইট নিলে রাইট হ্যান্ড সাইডে সিট নেওয়ার চেষ্টা করবেন। सैनिक हवाई अड्डा है, यहाँ तस्वीरें लेना मना है। धन्यवाद। May I have attention please? Srinagar is a defense airport. Photography in this airport is strictly prohibited. Thank you. এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রচুর ট্যাক্সি পাওয়া যায়, বাট আমাদের হোটেলের লোকেশন হিসেবে ওরা মোটামুটি 3,500 থেকে শুরু করেছিল। একটু হেঁটে আসতেই সেটা হয়ে গেল 1000 টাকা। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। টাইম লাগলো অলমোস্ট 1 ঘন্টা। আজকে 31শে মার্চ 2024। এবছর বরফ একটু দেরিতেই পড়েছে বলে এখনো ওয়েদারটা বেশ মনোরম, এবং চারিপাশেই কিন্তু এরকম আইস ক্যাপড মাউন্টেন দিয়ে ঘেরা শহর। পৌঁছে গেলাম আমরা ডাল গেট। এটা 1 নম্বর ডাল গেট। এই জায়গাটা ভীষণ জমজমাট। দেখতে যেরকম ভালো লাগছিল, সেরকম একটা জিনিস আমার মাথায় খুব চলছিল। আমাদের 3 দিন পরে যে বুকিং আছে হাউস বোটে, সেটা যদি এরকম ঘিঞ্জি জায়গা হয়, আমার কিন্তু খুব একটা সেটা পছন্দ হবে না। সেই চিন্তায় মাথায় নিয়ে এগিয়ে গেলাম। হোটেলের রাস্তায় যখন ঢুকলাম তখন দেখলাম বেশ ফাঁকা। আমি জানতাম আমাদের হোটেলটা ডাল লেকের খুব কাছে। 17 নম্বর গেটের পরে সেরকম একটা জমজমাট কি ঘিঞ্জি জায়গা নেই, তাই এখানটা বেশ ফাঁকা ফাঁকা এবং বেশ মনোরম। পৌঁছে গেলাম আমাদের হোটেল। এই হোটেলটা আমরা 3 দিনের জন্য বুক করেছি, হেরিটেজ রোজ ইন। খুব সুন্দর লোকেশন, এবং এটা যতদূর সম্ভব একটা পুরনো বাড়ি, যেটাকে ওনারা হোটেলে ট্রান্সফর্ম করেছেন। তাই আসবাবপত্র এবং স্ট্রাকচারটা টিপিক্যাল হোটেল না। যেরকম ভেবেছিলাম হেরিটেজ স্টে হবে, ঠিক সেরকমই। হোটেলের মালিকের নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ভদ্রলোক ভীষণ ভালো। ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারবে যে ওনারা আতিথেয়তা কতটা মানে। তবে একটা জিনিস, সবাই কিন্তু এখানে চেষ্টা করবে আপনাদেরকে প্যাকেজ গোছানো। আমরা কিন্তু কারোর সঙ্গেই কোনো কথাই একভাবে বলিনি, মানে সবকিছু ইন্ডিভিজুয়ালি বুক করেছিলাম। এই হচ্ছে আমাদের রুম। এই বেডটাও হিটার দেওয়া আছে। এখানে এতই ঠান্ডা পড়ে যে বেড হিটার ইজ ইম্পর্টেন্ট। রুমের বাইরে একটা বসার জায়গা আছে, কিন্তু সেটা অ্যাক্সেস করতে গেলে আপনাকে এরকম বারান্দা থেকে বেরিয়ে করতে হবে।
আমাদের রুমের পেছনেই ছিল গার্ডেন ভিউ এবং একটা বড় ক্লিফ। এই যে শুকনো গাছগুলো দেখছেন, এইগুলো আপেল গাছ। আর এই সোজা গেলেই হচ্ছে ডাল লেক। হোটেলে যখন চেক ইন করি তখন প্রায় বেজে গেছে 4টে। তারপরে বেরিয়ে পড়লাম একটু খাবারের খোঁজে। আমাদের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটাই টিউলিপ গার্ডেনের দিকে রাস্তা, তাই এখানেই বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে খাবারের খোঁজে। খেয়ে দে এবার একটু ডাল লেকের ওয়াক। জানি না এরকম ফাঁকা দিন আর আগামী কয়েকদিনে পাবো কিনা, কিন্তু এখন বেশ রিল্যাক্সিংই লাগছে। এখন প্রায় বেজে গেছে 6টা, কিন্তু দেখুন এখানে কত রোদ্দুর। বেসিক্যালি এখানে 7:30টার আগে অন্ধকার হয় না। তারপর হোটেল পৌঁছে রেস্ট নিয়ে এবার সন্ধেবেলা খায়াম চক এক্সপ্লোর করব, তাই অটো নিয়ে নিলাম। এখন রমজান চলছে, তাই সন্ধেবেলা 7টার পর কিন্তু খুব একটা গাড়ি ঘোড়া দেখা যায় না, তাই অটো পেতে এবং তার সাথে বার্গেনিং করতে একটু টাইম লাগলো। আমাদের হোটেল থেকে খায়াম চক 10 কিলোমিটার। অনেক বার্গেনিং করার পরে একটা অটো পেলাম যে নিল 300 টাকা। এখানে উবার সার্ভিসও আছে। পৌঁছে গেলাম আমরা খায়াম চক। খায়াম চক এখন এতটা ফাঁকা দেখাচ্ছে বিকজ রমজান বলে, আদারওয়াইজ খায়াম চক ভীষণ জমজমাট জায়গা এবং এটাকে কাবাব গলিও বলে। কাশ্মীর ফুড এক্সপ্লোর করবো বলে আমি কিন্তু ভালো রিসার্চ করে এসেছি, তাই আমরা পৌঁছে গেলাম ইমরান ক্যাফেটেরিয়া। আমরা এখান থেকে মাটন শিক কাবাব আর জাফরানি টিক্কা নিয়ে নিয়েছিলাম। এটা একটা ছোট্ট জয়েন্ট, কিন্তু ভীষণ পপুলার আর খেতেও সেরকমই টেস্টি। কাবাবের সাথে এরকম এরা পাতলা রুটি মতন দেয়। এটা সব জায়গায় পাবেন। ওখান থেকে বেরিয়ে অন্য একটা কাবাবের দোকান থেকে ডিনারও প্যাক করে নিলাম। তারপরে ওইখানেই গলিতে হাঁটতে হাঁটতে আরো কিছু কাবাব ট্রাই করে পৌঁছে গেলাম এই ছোট্ট ঠেলাওয়ালার কাছে। ইনি কাশ্মীরি ফিন্নি বিক্রি করছেন। ডেজার্টের জন্য সেটাও নিয়ে নিলাম। ফেরার পথে অটোওয়ালা বলল যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে চলুন একটা লোকাল মার্কেট দেখিয়ে আনি। ওমা, গিয়ে পৌঁছে দেখলাম এরকম একটা গলিগালার ভেতরে একটা দোকান যেখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম যে এখানে কিছু একটা কমিশনের হয়তো ব্যাপার হতে পারে। ঠিক তাই, গিয়ে যা বুঝলাম মারাত্মক ভিড়, আর এটা ঠিক ওরকম দোকান না যেখান থেকে আমি কিনতে পারবো। তাই 5 মিনিট ওখানে ভিড়ভাড় দেখে অটোওয়ালাকে বললাম এবার আমাদেরকে হোটেলে নিয়ে চলুন। প্রায় 8:30 বেজে গেল হোটেল পৌঁছাতে পৌঁছাতে। সেই আবার ডাল লেকের রাস্তা। ভালোই লাগছিল রাত্রিবেলাটা। আজকে রেস্ট নিয়ে কালকে ভোরবেলা বেরোতে হবে, সেটা পরের এপিসোডে দেখাবো। আজকের জন্য এইটুকুনি।